আজকের বিশ্বে যদি আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা শুধু বাজারের উপর নির্ভর করছে না, সেই টাকা এখন ভূ রাজনৈতিক চাপের মুখে দোদুল্যমান। যুদ্ধ, নিষেধাজ্ঞা, ট্রেড এবং বিশ্ব নেতাদের সিদ্ধান্ত, এই সব কিছুর কারণে বিটকয়েন থেকে শুরু করে যত কারেন্সি রয়েছে সমস্ত কারেন্সির দাম একসঙ্গে উঠে এবং নামে। এটা বাস্তব। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ভূ রাজনৈতিক চাপ ক্রিপ্টোকারেন্সির বাজারকে একদম নাড়িয়ে দিয়েছে, কিভাবে এর মধ্যে ভারতের জন্য একটা বড় সুযোগ নাকি ঝুঁকি, নাকি দুটোই লুকিয়ে আছে, আর কিভাবে আপনি নিজের বিনিয়োগ সুরক্ষিত করতে পারবেন। ইয়েস, এই ভিডিওর মধ্যে আপনি সেটাই দেখতে পাবেন। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমে একটা সরল করে কথা বলি, ক্রিপ্টোকারেন্সি শুধু ডিজিটাল অ্যাসেটস নয়, এখন একটা গ্লোবাল কারেন্সির মার্কেট। আর যখন ফিনান্স মার্কেটিং রয়েছে তখন ভূ রাজনৈতিক চাপের সঙ্গে এটা ওঠাপড়া হবে না, এটা কি করে হতে পারে? দেখুন, যখন কোনো দেশ যুদ্ধ, নিষেধাজ্ঞা, ট্রেড ওয়ার বা বড় রাজনৈতিক সংকট উপস্থিত হয় তখন বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে চায়। তখন তারা কি করে? তখন তারা ক্যাশ বা সুরক্ষিত অ্যাসেটসে টাকা বিনিয়োগ করে। আর এই প্রক্রিয়ায় ক্রিপ্টোকারেন্সির বাজারকে অস্থির করে তুলেছে। একটা উদাহরণ দিই আপনাকে, মন দিয়ে শুনুন। দেখুন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপের বাজারে অস্থিরতা অনেকাংশে বেড়ে গিয়েছিল, যা কিন্তু ক্রিপ্টোকারেন্সির বাজারেও পড়েছে। কি পড়েছে? তীব্র ওঠানামা আমরা দেখতে পেয়েছিলাম। ভারত পাকিস্তানের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়লে এশিয়ার ফিনান্সিয়াল মার্কেট নাড়া দেয়, এটাও আমরা জানি। আর সেই নাড়া ক্রিপ্টো চ্যাটেও প্রতিফলিত হচ্ছে বর্তমানে। আপনি যদি ভাবেন যে ক্রিপ্টো শুধুমাত্র একটা টেক প্রজেক্ট, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এটা এখন বিশ্ব রাজনীতির একটা বড় অংশ। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা ক্রিপ্টো সম্পর্কে জানে না বা না জেনে শুনে ক্রিপ্টোতে বিনিয়োগ করছে, তারা বিনিয়োগ করার আগে সাবধান বা সতর্ক হয়ে যাবে, যাতে আরও বেশি শক্তিশালী বিনিয়োগকারী এই ঘটনাটি জেনে বিনিয়োগ করতে পারে। তাই আপনার একজন ভারতীয় হিসেবে দায়িত্ব সকলের মধ্যে শেয়ার করে দেওয়া। যাক, আমি এখন ভিডিওতে চলে আসি। এখন একটু ডিটেলসে বলি, ভূ রাজনৈতিক চাপ কিভাবে ক্রিপ্টো বাজারে ঢুকে পড়ে। দেখুন, সবচেয়ে বড় মেকানিজম হলো রিস্ক অফ আর রিস্ক ইন। এর দুটি মোড রয়েছে। যখন বিশ্বে যুদ্ধ, নিষেধাজ্ঞা, ট্রেড ওয়ার বা বড় রাজনৈতিক সংকট হয় তখন বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে চায়, যেটা আমি আগে বললাম। তখন তারা কি করে? তখন তারা একে একে কোনো গোল্ড, মেটাল বা কোনো অ্যাসেট, সিকিউর অ্যাসেটস, ল্যান্ড, এই সমস্ততে ইনভেস্ট করে দেয়। অতএব বেসিক্যালি সেই টাকা তো একটা নির্দিষ্ট ওয়ালথ রয়েছে। তাহলে ক্রিপ্টোকারেন্সিতে যে পরিমাণ ইনভেস্ট করেছিল সেখান থেকে টাকা তুলে নিয়ে এই সমস্ত সিকিউর অ্যাসেটস করে দেয়। আর যখন কেনার থেকে বিক্রির পরিমাণ বেড়ে যায় তখনই ক্রিপ্টোর প্রাইস অটোমেটিক্যালি নেমে যায়। আবার যখন সংকট কমে যায় বা শান্তি সমালোচনা শুরু হয়ে যায় তখন বিনিয়োগকারীরা আবার ঝুঁকি নিতে শুরু করে। আর তখনই শুরু হয় রিস্ক অন মুভ, অর্থাৎ ক্রিপ্টোর বাজার বাড়তে থাকে। এই সময়ে টাকা ফিরে আসে আবার স্টক আর ক্রিপ্টোতে, ফলে প্রাইস ধীরে ধীরেই উঠতে থাকে। দেখুন, একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, 2024 সালে ভূ রাজনৈতিক জটিলতা আর স্বর্ণের বাজারের অস্থিরতার কারণে বিটকয়েনের দাম 16 মাসের মধ্যে সব থেকে নিম্ন পর্যায়ে নেমে এসেছিল, প্রায় $60,000 কাছাকাছি। এই সময় ফেডারেল রিজার্ভের সুদের হার না কমায় মার্কিন রাজনীতির অনিশ্চয়তাও ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগকারীদের আরও উদ্বিগ্ন করে তুলেছিল। এখন একটা প্রশ্ন করি আপনাকে, শুনুন, আপনি কি চান আপনার ক্রিপ্টো বিনিয়োগ শুধু মার্কেট নিয়মের উপর নির্ভর করুক, নাকি ভূ রাজনৈতিক চাপের উপর নির্ভর করুক?
ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন যে ভূ রাজনৈতিক চাপ কি ক্রিপ্টো বাজারের জন্য বিপদ নাকি সুযোগ? অবশ্যই জানাবেন। যাক, আমি আবার ভিডিওতে ফিরে আসি। দেখুন, এখন আপনার কাছে একটা প্রশ্ন, ভারতের জন্য এই ভূ রাজনৈতিক চাপের মধ্যে ক্রিপ্টোকারেন্সি কিভাবে প্রফিট আর ঝুঁকি দুটোই হতে পারে? প্রথমে দেখি প্রফিটের পার্ট। দেখুন, ভারতে ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে আর এই বাজার এখন একটা বড় ফিনান্সিয়াল সেক্টরে পরিণত হয়েছে। ভূ রাজনৈতিক চাপের সময় যখন ক্রিপ্টোকারেন্সির প্রাইস নেমে যায় তখন স্মার্ট বিনিয়োগকারীরা নিম্ন দামে ক্রিপ্টো কিনে রাখে, আর যখন চাপ কমে যায় তখন ভালো তারা রিটার্ন পায়। দ্বিতীয়ত, টেক আর ফিনটেক ইন্ডাস্ট্রির জন্য সুযোগ। কি সুযোগ? ভারতের ফিনটেক আর ব্লকচেন কোম্পানিগুলো এখন বিশ্ববাজারের ক্রিপ্টো ভিত্তিক সলিউশন বিক্রি করছে, যা ভারতের ডিজিটাল ইকোনমির জন্য বিশাল প্রফিট। এবার আসছি ঝুঁকির কথায়। দেখুন, ভূ রাজনৈতিক চাপের সময় ক্রিপ্টো বাজার এতটাই অস্থির হয়ে যায় যে অনেক ছোট ছোট বিনিয়োগকারী ভয় পেয়ে টাকা হারিয়ে ফেলে। ভারত সরকার ক্রিপ্টো বাজারে ট্যাক্স বা রেগুলেশন কঠোর করেছে, যা নিরাপদ বাজার গড়তে সাহায্য করছে, কিন্তু একই সাথে অনেক ছোট ছোট ট্রেডের জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি ভাবেন ক্রিপ্টো শুধু গেমিং নয়, এটা ভারতের ডিজিটাল ইকোনমির অংশ, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে আরও বেশি ভারতীয় জানতে পারে ভূ রাজনৈতিক চাপের মধ্যে কিভাবে ক্রিপ্টো বাজারে সুরক্ষিত এবং বিনিয়োগ করতে হয়। ভূ রাজনৈতিক চাপের সময় ক্রিপ্টো কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে? এক নম্বর কি? এক নম্বর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে বাজারে অস্থিরতা বেড়ে গেলে ক্রিপ্টোর বাজারেও তীব্র ওঠানামা দেখা দিয়েছিল। কিছু বিনিয়োগকারী রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে ক্রিপ্টো বাজার ব্যবহার করেছেন টাকা সরাতে, আর কিছু বিনিয়োগকারী ঝুঁকি কমাতে ক্রিপ্টো থেকে বেরিয়ে এসেছেন। দু নম্বর কি? দু নম্বর হলো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। এই দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়লে এশিয়ার ফিনান্সিয়াল মার্কেটিং নাড়া খেয়েছে, আর সেই নাড়া ক্রিপ্টো চ্যাটেও প্রতিফলিত হচ্ছে। তিন নম্বর কি? তিন নম্বর হলো মার্কিন ট্রেড অ্যাওয়ার বা শুল্ক নীতি। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও ভূ রাজনৈতিক চাপের কারণে বিশ্ববাজারে অস্থিরতা বেড়েছে, আর এই অস্থিরতা ক্রিপ্টো বাজারকেও অনেক বেশি প্রভাবিত করছে। এখন একটা প্রশ্ন, আপনি কি চান আপনার ক্রিপ্টো বিনিয়োগ শুধুমাত্র চার্ট দেখে করুন, নাকি ভূ রাজনৈতিক খবরও দেখে করবেন? এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে রাখুন, বা যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। আবার আসি আমাদের ভিডিওতে। ভূ রাজনৈতিক চাপের মধ্যে কি করতে পারেন সেই বিষয়ে আমাদের একটু জানা দরকার। এক নম্বর কি করতে পারেন? এক নম্বর করতে পারেন ডাইভার্সিফিকেশন, অর্থাৎ সব টাকা একটা ক্রিপ্টোতে না রেখে একাধিক অ্যাসেটসে ভাগ করে রাখলে সুবিধা হবে। যেমন একাধিক অ্যাসেটস বলতে কি? যেমন ধরুন স্টক, গোল্ড, ফিক্সড ডিপোজিট, ক্রিপ্টো, সব কিছু। দু নম্বর কি করবেন আপনি? দু নম্বর হচ্ছে ডলার কস্ট এভারেজিং, মানে যেটাকে আমরা শর্টে বলি ডিসিএ। একদিনে সব টাকা না দিয়ে মাসে মাসে ছোট ছোট অংশে ক্রিপ্টো কিনুন, যাতে ভূ রাজনৈতিক চাপের সময় প্রাইস ড্রপ বা আপের পক্ষে আপনার বিনিয়োগ কাজ করবে। তিন নম্বর কি? রিসার্চ ও রেগুলেশন ফলো করা। ভারত সরকারের ক্রিপ্টো রেগুলেশন বা ট্যাক্স নীতি ফলো করুন, যাতে আইনের ঝুঁকি কমে যায়। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি যদি ভাবেন যে ক্রিপ্টোতে বিনিয়োগ শুরু করবেন, তাহলে শুধু ট্রেডিং নয়, এটা আপনি লং টাইম ফলো করুন, যাতে আপনার ক্রিপ্টোর প্রতি জ্ঞান আরও বেশি বৃদ্ধি পায়। অবশ্যই ভূ রাজনৈতিক চাপ খেয়াল রাখবেন, মনে রাখবেন এই ঘটনাগুলো কিন্তু ক্রিপ্টোর উপর নির্ভর করে। এখন আসি ভারতবর্ষের ভবিষ্যতের কথায়।
ভূ রাজনৈতিক চাপ চলবে, কিন্তু ভারতের জন্য ক্রিপ্টোকারেন্সি কিভাবে একটা সুযোগ হতে পারে? দেখুন, ভারত সরকার ডিজিটাল ইকোনমি গড়তে ক্রিপ্টো আর ব্লকচেন টেকনোলজির ওপর নজর রাখছে, যা ভারতের জন্য বিশাল প্রফিট। ভূ রাজনৈতিক চাপের সময় যখন বিশ্ববাজার অস্থির হয়, তখন ভারত ফিনটেক আর ব্লকচেন কোম্পানিগুলোর বিশ্ববাজারে সলিউশন বিক্রি করতে পারে। ক্রিপ্টোকারেন্সি ভারতকে বৈশ্বিক ফিনান্সিয়াল মানচিত্রে একটা অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র ক্রিপ্টোর প্রাইস বলিনি, আমি বলেছি কিভাবে ভূ রাজনৈতিক চাপ ক্রিপ্টো বাজারকে নাড়িয়ে দিতে পারে বা নাড়িয়ে দিচ্ছে, কিভাবে এর মধ্যে ভারতের জন্য সুযোগ আছে নাকি ঝুঁকি রয়েছে, নাকি দুটোই একসঙ্গে লুকিয়ে রয়েছে। এই সব তথ্য সোর্স থেকে নেওয়া। যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে আপনি দেখতে পারেন, লিঙ্ক আমি দিয়ে রেখেছি। ভারতীয় আর আন্তর্জাতিক ফিনান্সিয়াল নিউজ আর এক্সপার্ট অ্যানালাইজের ভিত্তিতে এই ভিডিওটি আমি তৈরি করেছি। আর যদি আপনি এই ধরনের বাংলা জিওপলিটিক্যাল ভিডিও পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেল জিওটিক্যালকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আপনি রেগুলার পেতে পারবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমি রাজকুমার, সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল জিওটিক্যাল। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আমি রাজকুমার, আমার তরফ থেকে এবং জিওটিক্যালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।